গুড মর্নিং বন্ধুরা সবাইকে। এটা অ্যাকচুয়ালি কালকে দুপুরের ভিডিও, আজকে সকালে আমাকে ছাড়তে হচ্ছে, ওই জন্য বলছি গুড মর্নিং। কেননা কালকে আমার ফোনটা খুবই হ্যাং করছিল, ওই জন্য। কড়াইতে রিফাইন তেল দিয়ে প্রথম গরম মশলা দিয়ে দেবো, সব গোটা মশলাগুলো। যেহেতু হচ্ছে ভেজ সবজি আর ডিম দিয়ে বিরিয়ানি হয়, কুকারেই বানাচ্ছি এবং কুকারে বানালে খুব টেস্ট হয়। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে এবারে দিয়ে দেবো এর মধ্যে গাজর। কী আগে নিয়েছি দেখিয়ে দিলাম। এবার দিচ্ছি গাজর, বিনস দিয়ে ভালো করে সব নেড়ে আর আমার এই নতুন চ্যানেলে প্লিজ আপনারা সাপোর্ট করুন, আমার পাশে থাকুন, তবে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। আপনাদের আশীর্বাদ থাকলে একটা মেয়ে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে পারে। যেহেতু আমি একদমই নতুন, আমার তো অনেক কিছু ভুল হচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি। এবার দিচ্ছি আদা রসুন বাটা, যতটা বিরিয়ানি হবে সেই হিসাবে আমি এখানে আদা রসুন একসাথে বেটে নিয়েছি। এবারে দিয়ে দিন, একটু ভাজা ভাজা করে নেব। এবার দিচ্ছি টমেটো কুচি দিয়ে এবারে দেবো নুন। নুনটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। নুনটা আমি এখন দিচ্ছি অল্প, যেহেতু আবার ফের পরে লাগলে তো স্বাদ অনুযায়ী আমি দেবো। এরকম আর সনবড়ি দিয়ে দিলাম, আগে থাকতে সনবড়িটা ভিজিয়ে রেখেছিলাম জলে, সনবড়ি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে পাউডার দিয়ে ফের একটু নেড়ে এবারে ডিম আলু আগে থাকতে ভেজে রেখেছি, ডিম আলুটা দিয়ে ফের একটু নাড়তে হবে। এবারে দেবো ফেটানো টক দইটা দিয়ে ফের একটু নাড়তে হবে ভালো করে। ওর মধ্যে তেল ছেড়ে আসলে আর আমি আগে এমনি আমাদের নর্মাল ভাতের চাল দিয়েই নিয়েছি, বাসমতির চাল না, যেহেতু আমি কুকারে বানাচ্ছি। বাসমতি চাল আমার কাছে নেই, ওই জন্য আমি ভাতের চালেই করি। ভাতের চালেও ভালো হয়, আপনারা একবার মানে রান্না করে দেখুন, বিরিয়ানি খুব টেস্টি হয়। এই যে ফুটছে, তেল ছেড়ে দেবে, তেল ছেড়েই দিয়েছে।